ইন্ডিকেটর লাইট, ওকে, যেগুলো অন অফ হয়। এটা ইনপুট ছিল, বিভিন্ন রকম সেন্সর থেকে আমরা এই ইনপুট সিগন্যাল গুলো পাই। আউটপুটে আমরা এই বিভিন্ন রকম পিআইডি কন্ট্রোল ভালভ, অ্যাঙ্গেল ভালভ, এগুলো আমরা এই অ্যানালগ আউটপুট সিগন্যালের মাধ্যমে পিএলসি থেকে আমরা এটা কন্ট্রোল করতে পারি। যেমন ধরুন 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার আউটপুট সিগন্যাল, 0 to 10 ভোল্ট, 0 to 5 ভোল্টের মাধ্যমে ধরেন আমরা একটা ভালভের পাইপলাইনে ভালভের ওপেন ক্লোজ আমরা করতে পারি, ভোল্টেজ বা কারেন্ট সিগন্যাল, অ্যানালগ সিগন্যালের মাধ্যমে আমরা পার্সেন্টেজ অনুসারে ওপেন ক্লোজ করতে পারি। ওকে, সো এটা দেখেছিলাম। আর একটা সিগন্যাল ছিল কি, পালস ট্রেন, ও দ্রুত পালস দেয়। সো এই পালস গুলা পিএলসির হাই স্পিড কাউন্টার ইনপুট গুলা এগুলা কাউন্ট করতে পারে। পালস আমরা বিভিন্ন রকম ইনপুট কোথা থেকে পাই, যেমন বিভিন্ন রকম স্মার্ট ফটো সেন্সর ছিল, তারপরে এনকোডার ছিল, পজিশন মিটার ছিল, এগুলা ছিল পালস ইনপুট দেয় এগুলা থেকে। আর পালস আউটপুটের মাধ্যমে আমরা কি, পিএলসির পালস আউটপুটের মাধ্যমে কি নিয়ন্ত্রণ করি? পিএলসির পালস আউটপুটের মাধ্যমে আমরা সাধারণত সার্ভো মোটর, স্টেপার মোটর, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, আমি আরেকবার একটু সাউন্ডটা দেখে নিতে চাচ্ছি, সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ডটা ক্লিয়ার কিনা, সাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে আমি কন্টিনিউ করব। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা একটু রেসপন্স করুন। ওকে, সো সাউন্ড ক্লিয়ার আছে কিনা আপনারা একটু রেসপন্স করুন প্লিজ। ওকে, সাউন্ড ইজ ক্লিয়ার। ওকে, সাউন্ড ইজ ক্লিয়ার আই থিঙ্ক। ওকে, সো সাউন্ড ইজ ক্লিয়ার। যাদের এখানে প্রবলেম হচ্ছে, আই থিঙ্ক সো আপনাদের এখানে নেটের প্রবলেম হচ্ছে। সো সাউন্ড ইজ ক্লিয়ার, সবাই রেসপন্স করছেন। ওকে, সো আজকে আমরা শুরু করি তাহলে ডে 2 এর ক্লাস। আমরা লাস্ট ক্লাসের রিভিউটা একটু দেখে নিলাম, যারা গতকালকের ক্লাসটা মিস করেছেন। সো আজকের জন্য আমরা আবার অনেকেই রিকোয়েস্ট করেছেন যে লাস্ট ক্লাসটা মিস করে ফেলেছেন, সো আজকে থেকে আপনারা মিস করবেন না নেক্সট ক্লাসগুলা। সো এগুলা রেকর্ডিং শেয়ার করা হয় না। ওকে, সো অবশ্যই এগুলা নোটস নেবেন। ওকে, আচ্ছা, সো নেক্সট ক্লাস থেকে আমরা হয়তো রিভিউ করব না, আমরা এখন তাইলে ডে 2 এর টপিক গুলা শুরু করতে যাচ্ছি, টেকনিক্যাল সেশনটা। ওকে, ওকে, একটা অ্যানালজি দিয়ে আমি স্টার্ট করব। পিএলসি আসলে কিভাবে কাজ করে আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করছি। যারা অলরেডি পিএলসি নিয়ে কাজ করছেন, ইন্ডাস্ট্রিতে আছেন, টুকিটাকি জানেন বা অ্যাডভান্স লেভেলে জানেন, সো তারা একটু ধৈর্য সহকারে বসবেন, মনোযোগ দিয়ে বসবেন। আশা করি আপনারা এগুলো বুঝেন। আর যারা একেবারে নতুন তাদের জন্য আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করছি। সো আমি একটা বাস্তব উদাহরণের মাধ্যমে পিএলসি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, পিএলসি আসলে কিভাবে কাজ করে। ওকে, ধরুন আকাশে কালো মেঘ করেছে। হ্যাঁ, আকাশে কালো মেঘ করেছে, আমি বাসার মধ্যে বা এখন ধরেন অফিসে বসে আছি, আমি জানালা দিয়ে তাকাই, দেখলাম যে আকাশে কালো মেঘ করেছে, ঘন আহ, আহ, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার করেছে। ওকে, সো আমি বাইরে বেরোতে চাই, আমার বাইরে কাজ আছে, আমাকে বাসায় যেতে হবে, তাই না? সো আমাকে কি করতে হবে? আমার প্রথমে আমার চোখ কি করলো, আকাশের দিকে তাকাই, দেখলো যে আকাশে কালো মেঘ করেছে, অন্ধকার হয়েছে, তাই না? সো আমার চোখ এখানে পিএলসির ইনপুটের সাথে তুলনা করতে পারি। পিএলসির ইনপুট সিগন্যাল ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে সিগন্যাল গুলা এনভায়রনমেন্টের অবস্থা, প্রেজেন্ট অবস্থা, প্রেজেন্ট কন্ডিশন কি রকম আছে সেটা পিএলসির ইনপুট বাধাপ্রাপ্ত হলো। এগুলা নিয়ে আমরা ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট, বিভিন্ন রকম সেন্সর নিয়ে সামনে আমাদের আলোচনা আছে। ওকে, সো ফটো সেন্সরের সামনে যখন কোনো একটা বস্তু আসবে, সে একটা সিগন্যাল পাঠাবে। ওকে, সো একটা সিগন্যাল পাঠাবে, সেটা হচ্ছে পিএলসির ইনপুটে যাবে। সো আমার চোখ এখানে কি করলো, আকাশের দিকে তাকায়, দেখলো কি কালো মেঘ করেছে। সেন্সরের সামনে কোনো একটা বস্তু, সেন্সর দেখলো কোনো একটা বস্তু এসেছে, সে একটা সিগন্যাল পাঠাই দিল পিএলসি তে, তাই না? সো এখানে চোখকে, আমার চোখকে আমি পিএলসির ইনপুটের সাথে তুলনা করতে পারি। ওকে, ফাইন। দেন ব্রেন, আমার ব্রেন কি চিন্তা করলো? ব্রেন চিন্তা করলো যে আমাকে যেহেতু বাইরে বেরোতেই হবে, বৃষ্টি যেহেতু আসতে পারে, তো আমাকে একটা ছাতা নিতে হবে, তাই না? সো আমাকে একটা ছাতা নিতে হবে, সে চিন্তা করলো। হুম, বাট সিপিইউ কি করে, আপনি এজ এ প্রোগ্রামার হিসেবে যেভাবে প্রোগ্রাম
যেহেতু মানুষের মতো কাস্টমাইজ চিন্তা করতে পারে না, ওকে, সো তাকে যেভাবে আপনি ব্রেনটা দিয়ে দিবেন অর্থাৎ প্রোগ্রামটা দিয়ে দিবেন সেভাবে সে কাজ করবে। সো আমি অর্থাৎ হাতকে আমি কাজ করাইলাম, তাই না, আমার এখানে শক্তি ব্যয় হয়েছে, এনার্জি ব্যয় হয়েছে। ওকে, হাতকে আমি ধরেন আউটপুট ডিভাইস গুলো কালকে আমরা দেখছিলাম না কি কি আউটপুট ডিভাইস, যেমন বিভিন্ন রকম ইন্ডিকেটর, মোটর, রিলে, সলিনয়েড, এগুলো কি হিটার, এগুলো হচ্ছে আউটপুটের উদাহরণ। এগুলো আউটপুটের উদাহরণ। যখন কোনো একটা আউটপুট অন হবে, একটা মোটর অন হবে, সাপোজ কোনো একটা ইনপুট সেন্সরের সামনে কোনো একটা বস্তু আসলে একটা কনভেয়ার মোটর অন হবে, তাই না? সো এখানে হাত কাজ করতেছে, মোটর ঘুরে কনভেয়ারটাকে ঘোরাচ্ছে, ঠিক আছে, মোটরের শেফট কনভেয়ার লাগানো আছে, কনভেয়ার মোটরের মাধ্যমে ঘুরছে, ঠিক আছে। সো এখানে আমি হাতকে মোটর পিএলসি এর আউটপুটের সাথে তুলনা করতে পারি। ওকে, সো এই তিনটা বেসিক জিনিস আপনারা মনে রাখেন। পিএলসি তে মূলত তিনটা ইউনিট থাকে, একটা হচ্ছে ইনপুট, যেটা আমি চোখের সাথে তুলনা করলাম, ফিজিক্যাল এনভায়রনমেন্টের অবস্থা, বিভিন্ন সেন্সর বাটন এগুলা থেকে সেই ইনপুটের অবস্থাটা নেয়। ব্রেনের সাথে আমি চিন্তা করলাম কি সিপিইউটাকে, সিপিইউতে প্রোগ্রাম দেওয়া থাকে, ব্রেন চিন্তা করলো কি আমার ছাতা দরকার, সো সিপিইউতে প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রাম অনুসারে কোনো একটা ইনপুটের জন্য আউটপুট অন হয়। ওকে, সো ব্রেনকে আমি আউটপুটের সিপিইউর সাথে তুলনা করলাম এবং আমি হাতে ছাতাটা নিলাম, হাতকে আমি কাজ করাইলাম, সো কোনো একটা আউটপুটকে আমি অন করলাম, মোটরকে অন করলাম, ঘুরালাম। সো এই মাসলকে আমি কাজ করাটাকে আমি হাতকে আমি আউটপুটের সাথে তুলনা করতে পারি। ওকে, পেশি শক্তিটাকে, ঠিক আছে। সো এই পিএলসির অ্যানালজিটা কি ক্লিয়ার? পিএসসির অ্যানালজিটা কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে, সো থ্যাংক ইউ। আমরা এখন সামনের দিকে আগাবো। ওকে, ডাটা প্রসেসিং এ আসি। পিএলসি আসলে কিভাবে ডাটা প্রসেস করে? আমরা লাস্ট ক্লাসে বিভিন্ন রকম সিগন্যাল গুলো দেখেছিলাম না, যদিও আমরা একটু ওভারভিউ করে নিয়েছিলাম। এই তিন রকম সিগন্যাল আসলে ওয়ান জিরো ওয়ান জিরো এই বুলিয়ান সিস্টেম সে বোঝে। সো এই ভোল্টেজটাকে পিএলসি সাধারণত 24 ভোল্টে কাজ করে, তাই না? সো এই 24 ভোল্ট, নর্মালি 24 ভোল্ট, ঠিক আছে, অন্যরকম ভোল্টেজও আছে, বাট ম্যাক্সিমাম 24 ভোল্টে কাজ করে, ডিসি ভোল্টেজ। সো এই ভোল্টেজটা সিপিইউ কিন্তু বোঝে না, সো সিপিইউ কে ডাটা আকারে সেটা বোঝে। সো এই প্রসেসিংটা আসলে কিভাবে হয় সেটা এখন আমরা দেখবো। ওকে, আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা আসবো ইনপুটে। আমরা তিন রকম ইনপুট সিগন্যাল দেখেছিলাম, তাই না? আচ্ছা, তিন রকম ইনপুট সিগন্যালের মধ্যে কি কি ছিল? একটা ছিল ডিজিটাল, ডিজিটাল সিগন্যাল, তাই না? ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল অন অফ, ডিজিটাল মানে অন অফ। ইনপুটে আমরা কোনো একটা সেন্সর বা বাটন যদি প্রেস করি একটা সিগন্যাল সে পাবে, সেন্সর, ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অর্থাৎ 24 ভোল্ট সে পিএলসি এর ইনপুটে পাঠাই দিবে, অর্থাৎ এটা এখন অন হইছে। আমি এটাকে অন বলতে পারি। সো এই অন অফটা, এই ইনপুটের যে অন অফটা হইছে যে ডিভাইসটা, সেটাকে আমরা, সেটা পিএলসি কি করে সেটা চিহ্নিত করে, প্রথমে চিহ্নিত করে যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম অনুসারে সে কি করে কোনো একটা আউটপুটকে অ্যাক্টিভেট করে অথবা ডিঅ্যাক্টিভেট করে। যেমন কোনো একটা ডিজিটাল আউটপুট, যেমন ধরেন ইন্ডিকেটর, যেমন ধরেন রিলে, সলিনয়েড, হিটার, তো এইগুলাকে সে অন অফ করে, ঠিক আছে। তার মানে ডিজিটাল ইনপুটের মাধ্যমে সে ডিজিটাল কোনো আউটপুটকে অন অফ করে, অ্যাক্টিভেট করে অথবা ইনঅ্যাক্টিভেট করে লোডকে। আউটপুট তো লোড, তাই না? সো এটা। এখন আমি আসি সেকেন্ড, যেটা অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটা কিভাবে? ধরেন বিভিন্ন রকম অ্যানালগ সিগন্যাল কি, অ্যানালগ সিগন্যাল কিন্তু অন অফ না, ফ্লোটিং থাকে, 1 এবং 0-র মাঝামাঝি যে কোনো অবস্থায় সে থাকতে পারে। যেমন ধরেন অ্যানালগ বিভিন্ন রকম সেন্সর আছে, ডিস্টেন্স সেন্সর হইতে পারে, প্রেসার সেন্সর হইতে পারে, টেম্পারেচার সেন্সর হইতে পারে, এই যে কিছু অ্যানালগ সেন্সর উদাহরণ আমরা বললাম, আরো অনেক রকম অ্যানালগ সেন্সর আছে। ওকে, একটা ডিস্টেন্স সেন্সর, লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম না, ডিস্টেন্স আপ সিগন্যালটা চেঞ্জ করে। সাপোজ 20 মিটার একটা ডিস্টেন্স, 0 থেকে 1 থেকে
20 মিটার। ওকে, সো 1 মিটার যখন থাকে তখন 20 মিলিমিটার যখন যাবে বা 20 মিটার যখন যাবে, ডিস্টেন্স যেটুকুই থাকে স্প্যান, অ্যানালগ ক্লাসে বুঝবো, বাট আমরা আজকে একটা ওভারভিউ বুঝে নেব যেটা আসলে কিভাবে ডাটা প্রসেস করে। ওকে, তো এই ভোল্টেজ বা কারেন্ট দেয় এইভাবে ভেরি করে, ঠিক আছে। তো এই দূরত্ব হইতে পারে, প্রেসার হইতে পারে, টেম্পারেচার হইতে পারে, এই জিনিসগুলা সে কি করে, এই জিনিসগুলো সে কি করে, এই সিগন্যালটাকে সে পরিমাপ করে, সিগন্যালটাকে পরিমাপ করে ওই সিগন্যালের উপর ডিপেন্ড করে আমরা প্রেসার, টেম্পারেচার এগুলাকে আমরা বের করতে পারি। আমরা কোনো সিপিইউ তে ধরেন আপনার এইচএমআই তে আমরা এটাকে কারেসপন্ডিং মানগুলাকে আমরা টেম্পারেচার, প্রেসার এগুলা থেকে ক্যালকুলেশন করে দিতে পারি। সো এগুলো আমরা দেখবো কিভাবে দিতে হয় পরবর্তী ক্লাসগুলোতে। আচ্ছা, ধরেন কোনো একটা আউটপুটের, ধরেন কোনো একটা, আমরা লাস্ট ক্লাসে ভিএফডি দেখেছিলাম না, ভিএফডির মাধ্যমে আমরা অ্যানালগ সিগন্যাল দিয়ে 0 to 10 ভোল্ট বা 0 to 5 ভোল্ট, যদি আমরা ভিএফডির ক্লাসে এগুলো দেখবো, অ্যানালগ সিগন্যালের মাধ্যমে আপনি কিভাবে ভিএফডি মোটরের স্পিড কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। সো আমরা এই ধরেন আমরা একটা ভেরিয়েবল ভোল্টেজ বা কারেন্ট পাচ্ছি 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার, ধরেন ডিস্টেন্সের জন্য আমরা একটা ভেরিয়েবল কারেন্ট পাচ্ছি, ঠিক আছে। সো এই কারেন্টটা আমরা যদি ভিএফডি তে লাগাই দিই 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার একটা সিগন্যালকে, ওই ভেরিয়েবল ভোল্টেজের উপর ডিপেন্ড করে মোটরের স্পিডটা কন্ট্রোল হবে। সাপোজ যখন 1 মিটার দূরত্ব বাড়বে, ধরেন 20 মিটার ডিস্টেন্স হলো, তো 20 মিটারে কি হবে, বা 20 মিটার ডিস্টেন্স হলো, তো 20 মিটারে সে কি 20 মিলি এম্পিয়ার পাবে, তাই না। 20 মিলি এম্পিয়ারে মোটর ম্যাক্সিমাম স্পিডে, সাপোজ আমি যদি 50 ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেট করে দিই, 50 স্পিডে ফ্রিকোয়েন্সিতে হার্জে সে ঘুরবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো তার মানে আমি কি বুঝতেছি, অ্যানালগ ইনপুটের মাধ্যমে আমি অ্যানালগ কোন আউটপুট কন্ট্রোল করতেছি। অ্যানালগ ইনপুট কি কি, বিভিন্ন রকম সেন্সর, প্রেসার সেন্সর, টেম্পারেচার সেন্সর, ওকে। সো আমরা দুই রকম সিগন্যাল বুঝলাম, এখন আমরা থার্ড যে সিগন্যালটা আছে সেটা আমরা বুঝি পালস সিগন্যাল। পালস দেয় একবার ঘুরলে, সাপোজ একটা এনকোডার একবার ঘুরলে শেফটের মধ্যে এটা লাগানো থাকে, সাপোজ 200টা পালস দিবে। ওকে, সো এই পালসের মাধ্যমে সে কি করে, পালস গুলো হিসাব করে আমরা পিএলসির আউটপুট থেকে পালস আউটপুট দিয়ে আমরা কোনো সার্ভো মোটর, স্টেপার মোটর কন্ট্রোল করতে ইনপুটকে কন্ট্রোল করতে পারতেছি, ঠিক আছে। পালস ইনপুট বিভিন্ন রকম, ধরেন একটা পিছনের কনভেয়ারটা কত স্পিডে ঘুরছে এটার উপর ডিপেন্ড করে একটা সে তো পালস দিবে, তাই না। কনভেয়ার শেফটের মধ্যে ধরেন একটা এনকোডার লাগানো আছে, সো ওই পালস একটা পাবে। সো যদি পালস হঠাৎ করে স্পিড বেড়ে যায় তাহলে পালসের সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, তাই না। পালস পার সেকেন্ড বা পালস পার মিনিট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো চেঞ্জ হলে সে কি করবে, ওটাকে সে আরো স্পিডে ঘোরাবে সার্ভো মোটরে। আমি তখন করব, পিএলসির আউটপুটের মাধ্যমে আমি পালস দিয়ে সার্ভো মোটরটাকে আরো বেশি পালস দিয়ে এটাকে আমি সো এই ডাটা প্রসেসিংটা কি ক্লিয়ার, ডাটা প্রসেসিং কিভাবে হচ্ছে পিএলসি, এগুলো বিস্তারিত সামনে আরো জানবো। এগুলো আমাদের যেহেতু প্রথম দিকের ক্লাসগুলো, আজকে আমরা ডে 2 তে আছি, তাই না। সো আরো আমাদের 28টা ক্লাস আছে, অলমোস্ট 28টা ক্লাস আছে, আজকের ক্লাসটা বাদ দিলে 29টা ক্লাস, তাই না। সো আরো অনেক কিছু আমরা এক্সপ্লোর করব। ওকে, সো ডিটেইলি এক্সপ্লোর করবো। আমরা প্রথমে আমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য, যারা একেবারে নতুন আছি, আমাদের বেসিকটা ক্লিয়ার করার মাধ্যমে আমরা সামনের দিকে আগাবো আস্তে আস্তে। সো আমরা যখন বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, আমরা সামনের গুলা জিনিসগুলো বুঝতে আরো সহজ হবে। ওকে, সো থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার লিখছেন, ওকে, সো অ্যামেজিং, থ্যাংক ইউ, নাইস। ওকে, আচ্ছা, সো ডাটা প্রসেসিং আমরা বুঝলাম। এখন আমরা দেখব ইনপুট আউটপুট ওয়্যারিং। ওকে, জাস্ট মিনিট।
সো আমরা ইনপুট আউটপুট ওয়্যারিং আমরা একটা বেসিক দেখবো। ইনপুট আউটপুট ওয়্যারিং আমরা একটা পিএলসি, আমাদের এখানে অনেক রকম পিএলসি আছে। ওকে, সো এটা মিৎসুবিশি, সিমেন্সে 200, 300। ওকে, সো এক একটা দেখবেন যে এক এক রকম ইয়া ওয়্যারিং, তাই না? সো কিন্তু আপনি যদি এগুলা বুঝেন, নাম্বারিং গুলো বুঝেন, তাইলে একটা যদি ভালো করে বুঝেন তাহলে অন্যগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, বাট আমরা একটা পিএলসি খুব ভালোভাবে কিভাবে ওয়্যারিং করতে হয় আমরা পয়েন্ট যদি দেখাই। আমরা আমাদের ওয়্যারিং এর জন্য আমি আজকেই শুরুতেই শুরুর দিকের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে সেটা কিভাবে হয়। ওকে, সো যেহেতু এক একটা পিএলসি এক এক রকম ইনপুট আউটপুট ওয়্যারিংটা, বাট তাদের মার্কিং নাম্বারিং গুলা ইনপুট ওয়্যারিং এ আসে। ইনপুট ওয়্যারিং পিএলসির ইনপুট গুলা নিয়ে আমরা বহুত আলোচনা করেছি, গতকালকেও ক্লাসে আলোচনা করেছি, আজকের ক্লাসে আলোচনা করেছি, তাই না? আচ্ছা, ইনপুট সিগন্যাল ধরেন আমরা বিভিন্ন রকম সুইচ, সেন্সর, বাটন এগুলোর মাধ্যমে আমরা ইনপুট সিগন্যাল দেই, তাই না? ইনপুটে সিগন্যাল দিই। ধরেন একটা পাওয়ার সাপ্লাই এখানে আছে, এটা একটা 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই। এর ইনপুটে হচ্ছে 220 ভোল্ট দেওয়া হয়, এখান থেকে এটা কনভার্ট হয়ে 24 ভোল্ট ডিসি পাওয়া যায়, তাই না? পজিটিভ 24 ভোল্ট, এটা হচ্ছে নেগেটিভ 24 ভোল্ট। পজিটিভ 24 ভোল্ট আমরা একটা বাটনে লাগাইলাম, বাটনের অপর প্রান্ত থেকে আমরা এখানে পিএলসির ইনপুটে লাগাই দিলাম। আর এখানে একটা কমন আছে যেটা নেগেটিভ ভোল্টেজ, 0 ভোল্টেজ গ্রাউন্ড পটেনশিয়াল, সেটা আমরা কমনে কানেক্ট করলাম। ঠিক আছে? তার মানে এই বাটনটা যখন প্রেস করব তখন কি হবে, এই পজিটিভ 24 ভোল্ট এখানে চলে আসবে, তাই না? এই ইনপুটে চলে আসবে, এই ইনপুট অন সিগন্যাল পাবে তখন। যেহেতু এখানে কমনে কানেক্ট করা আছে, এটা ইন্টারনালি ক্লোজ হবে, সার্কিটটা ক্লোজ হবে। ঠিক আছে? ইন্টারনালি যখন সার্কিটটা ক্লোজ হবে, মানে পূর্ণ হবে, কমন দিলেই তো সার্কিটটা কমপ্লিট হবে, তাই না? সো তখন সার্কিটটা আসলে ক্লোজ হবে। তখন একটা ইন্ডিকেটর থাকে এখানে, যখন যে বাটনটা প্রেস যখন যে ইনপুটটা অন হবে তখন ওই ইনপুটের কারেসপন্ডিং এলইডিটা তখন জ্বলবে, তাই না? আচ্ছা, পিএলসি কিন্তু বুঝে না, তাই না? ভোল্টেজ বুঝে না। সিপিইউ কিন্তু ভোল্টেজ টোল্টেজ এগুলো বুঝে না। ভোল্টেজ যদি 24 ভোল্ট ডাইরেক্ট সিপিইউ তে যায়, সিপিইউ ফটাস করে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না? সো সিপিইউ কিন্তু সবচেয়ে দামি জিনিস একটা পিএলসির মধ্যে। সো আমরা চাইবো না যে সিপিইউটা নষ্ট হোক। ওকে, সিপিইউ তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এর ব্রেনটা, ওখানে প্রোগ্রামটা ওখানে থাকে। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা ইনপুট ধরেন একটা পিএলসি তে, আমাদের এখানে একটা পিএলসি আছে, ধরেন এটাতে ইনপুট আছে 24টা। এই সিপিইউ 226 S7200 পিএলসি এর এটা আছে 24টা ইনপুট, আছে 24টা, তাই না? 8টা করে স্লটে ভাগ করে 24টা ইনপুট থাকে। আচ্ছা, প্রত্যেকটা ইনপুটের আলাদা আলাদা অ্যাড্রেস থাকবে, নাম থাকবে। আমাদের ধরেন আমরা আজকে অনেকেই ক্লাস করছি আজকে এখানে, সো আজকে আমরা ধরেন আমাদের প্রত্যেকের মোটামুটি আলাদা আলাদা নাম আছে, তাই না? সো আমরা যদি একই রকম নাম হতো তাহলে কি হতো, একজনকে ডাকলে আরো 2-3 জন একই নামের দাঁড়ায় যেত, তাই না? বাট এখানে এটা কোনোভাবে পসিবল হবে না, কারণ আপনি যখন কোনো একটা জিনিস নিয়ে কাজ করবেন, যেটাকে বলবেন যে অন হইতে ঠিক ওটাই অন হবে। ঠিক আছে? এই জন্য প্রত্যেকটার একটা ইউনিক অ্যাড্রেস থাকে, নিজস্ব একটা অ্যাড্রেস থাকে বা নাম থাকে। ওকে, যখন কোনো ভোল্টেজটা আমি বাটনটা প্রেস করে এখানে ভোল্টেজ পাঠাবো ওই ইনপুটে, ওই ইনপুটের জন্য যে অ্যাড্রেসটা আছে, যে নাম্বারটা আছে, সেটা ম্যানুয়ালি বলে দেওয়া থাকে। প্রত্যেকটা পিএলসি তাদের নিজস্ব নিয়ম অনুসারে সেটা নাম্বারিং করে। আমরা দেখবো এগুলা কোন পিএলসি কিভাবে করে সামনে ক্লাসগুলোতে। ওকে, সো ওই অ্যাড্রেসটা আসলে অ্যাক্টিভেট হয়। ঠিক আছে? আচ্ছা, ওই অ্যাড্রেস গুলো আমরা আসলে প্রোগ্রামে দেখাই। আচ্ছা, ইনপুট সিগন্যাল আসলে কি করে, আমি বাটনটা প্রেস করলে 24 ভোল্ট আসে, আসলে এটার কারেসপন্ডিং অ্যাড্রেসটাকে সে অ্যাক্টিভেট করে। ওকে, ইনপুট ইউনিট কি করে, এখানে 3টা জিনিস থাকে পিএলসি তে, না? একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে সিপিইউ, একটা হচ্ছে আউটপুট, তাই না? সো এই 3টা জিনিস থাকে। সো 3টা জিনিসের মধ্যে যে ইনপুট ইউনিটে ইনপুট গুলা কানেক্টেড থাকে, তাই না? তাই না? সো এই 24 ভোল্ট যখন এই ইনপুটে যাবে, বাটনটা প্রেস করলে ওই ইনপুটে যাবে,
ঠিক আছে, তখন কি হবে, এ কি করে, ভেতরে একটা কনভার্টার আছে, পিএলসি সিপিইউ লজিক লেভেল ভোল্টেজ বুঝে, 0 ভোল্ট 5 ভোল্ট, 0 ভোল্ট জিরোর জন্য 0 ভোল্ট, হাই এর জন্য 5 ভোল্ট, এরকম ভাবে সে বুঝে। ঠিক আছে, এটার ইন্টারনাল যে ইনপুট ইউনিট আছে সে কি করে, এই লজিক লেভেল ভোল্টেজে রূপান্তর করে, কনভার্টার থাকে, বাটনটা 24 ভোল্টটাকে সে 5 ভোল্ট আকারে সিপিইউতে পাঠায় দেয়। সিপিইউতে যখন সে 5 ভোল্ট পাঠায় দেয় তখন সিপিইউ বুঝে যে এই ইনপুটটা অন হয়েছে বাইনারি আকারে। ঠিক আছে, এইভাবে সে ডাটাটা প্রসেস করে। ওকে, আচ্ছা দেখি আর একটু ভিডিওর মাধ্যমে, তাহলে আরো ক্লিয়ার হবে আশা করি। আচ্ছা, এই যে দেখুন এখানে আমি যখন বাটনটা প্রেস করব, এই যে দেখেন এখানে 24 ভোল্ট নেগেটিভ আছে, এটা কমপ্লিট হলে একটা অন সিগন্যাল সে পাঠায় দেয়, 24 ভোল্টটাকে কনভার্ট করে 5 ভোল্ট আকারে যায় এই অন সিগন্যালটা। ঠিক আছে, সিপিইউ তখন বুঝে নেয় যে এই ইনপুটটা অন হয়েছে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তো ইনপুট দেখলাম না, আমরা একটা পিএলসির ইনপুটটা তো কিভাবে ওয়্যারিং করতে হয় দেখলাম, আমরা যদিও বিস্তারিত ওগুলো পার্ট বাই পার্ট দেখবো। ঠিক আছে, আচ্ছা এখন আপনার নিশ্চয়ই অনেকের মধ্যে যারা রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন, চিন্তা করেন, তাদের মনে মনে প্রশ্ন জাগছে যে এটা তো আমি এখানে কানেক্ট করলাম, বাট আমি আরো ভেতরে জানতে চাই এর ভেতরে আসলে কিভাবে কাজ করে, ইন্টারনাল সার্কিটটা কিভাবে কাজ করে। নো প্রবলেম, সেটাও আমি এখন এক্সপ্লেন করবো। ওকে, আচ্ছা, ইনপুট ইন্টারনাল সার্কিট, ইনপুটের যে ইন্টারনাল সার্কিট আছে সেটা আসলে কিভাবে কাজ করে, এর ভেতরে আসলে এরকম একটা সার্কিট আছে, যদিও আপনার কাছে প্রথমে হিজিবিজি মনে হতে পারে, বাট এটা খুবই ইজি। আমি এক্সপ্লেন করার পর এটা আপনারা নিজেরাই বলতে পারবেন যে এটা আসলে খুবই সহজ। ওকে, এই যে দেখেন বাটন, এখানে একটা বাটন আছে না, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইনপুটের, যেটা আমি একটু আগে দেখাইলাম 24 ভোল্টের, তাই না? যখন আমি এই বাটনটা প্রেস করব তখন কি হবে, এই পজিটিভ 24 ভোল্ট এখানে আসবে, এটা একটা অপ্টো কাপলার। ঠিক আছে, বাটন প্রেস করলে 24 ভোল্ট এখানে আসবে, তাই না? এখানে তো 0 ভোল্টে যাচ্ছে, সো এটা কমপ্লিট করবে, 24 ভোল্ট অপ্টো কাপলারে আসবে। এখানে কি করবে, এ লাইট বিচ্ছুরণ করবে, এই অপ্টো কাপলার লাইট আলো বিচ্ছুরণ করে। ঠিক আছে, দেখেন এই সার্কিট আর এটার মধ্যে কোনো কিন্তু নাই, কানেকশন নাই, তাই না? এখানে একটা গ্যাপ আছে, এ আর গ্যাপ, লাইটের মাধ্যমে এই ট্রানজিস্টরটা বায়াসিং হয়। ঠিক আছে, সো অনেকের হয়তো প্রশ্ন জাগছে যে কেন আমি এটা মানে লাইটের মাধ্যমে করবো, আমি ডিরেক্ট ট্রানজিস্টর দিলেই তো হইতো, তাই না? আচ্ছা, আচ্ছা, অপ্টোকাপলার সে কি করে, ইন্টারনাল যে সার্কিটটা আছে সেটাকে যখন আমি এই বাটনটা প্রেস করব 24 ভোল্ট এখানে আসবে। ওকে, সো ভোল্টেজটা আসবে, অপ্টোকাপলারে আসবে। অপ্টোকাপলার কি করে, সে ইন্টারনাল যে আছে, ট্রানজিস্টর আছে, ওটাকে সে বায়াসিং করে। এই ট্রানজিস্টরের বেজ, যেটা বেজের মধ্যে আমরা জানি যে ভোল্টেজ দিলে এটা বায়াসিং হয়, বাট এটার এই ট্রানজিস্টরের কারেন্ট হয়, ইনডিউস হয়, কারেন্ট ফ্লো করে। ওকে, বাট এটা হচ্ছে লাইটের মাধ্যমে, যখন এর বেজে লাইট পড়বে তখনই সেটা কন্ডাক্ট হয়, অর্থাৎ এটা কালেক্টর টু ইমিটার কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, আচ্ছা, সো এটা যেহেতু ফ্লো করে, তার মানে এই সার্কিটটা তখন কারেন্ট ঘুরতে থাকে, কারেন্ট যখন ঘুরবে এখানে সার্কিট কমপ্লিট হবে, তখন এই যে দেখেন এখানে একটা এলইডি লাগানো আছে। আমরা আমাদের যে পিএলসি আছে এখানে দেখবেন যে ইনপুটের জন্য ইনপুট এলইডি, আউটপুটের জন্য ইনপুট এলইডি, আউটপুটের জন্য আউটপুট এলইডি গুলো আছে। যখন যে ইনপুট অন হবে ওই এলইডি গুলো জ্বলে। ঠিক আছে, আমরা যে ধরেন আমরা যখন বাটনটা প্রেস করে ভোল্টেজ পাঠাবো, ওই ইনপুটের এই এলইডিটা, ইনপুট এলইডিটা তখন জ্বলবে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি ভাবতেছেন যে না, নর্মাল আমরা যে ট্রানজিস্টর গুলো আছে বিসি 547, 557, সো এই ট্রানজিস্টর গুলা দিয়ে আমরা করতে পারি। আমরা তো এখানে একটা কানেকশন থাকে, 3টা কানেকশন থাকে একটা ট্রানজিস্টর, তাই না? ইমিটার, বেস, কালেক্টর। সো বেজের একটা কানেকশন আমরা এখানে হ্যাঁ অবশ্যই দরকার আছে, কারণ কি পিএলসির ইনপুটে সাধারণত কি থাকে, ইনপুটে সাধারণত বিভিন্ন রকম ইনপুট ডিভাইস গুলা কানেক্টেড থাকে, আউটপুট ডিভাইস গুলা কানেক্টেড থাকে। ইনপুট ডিভাইস গুলো কোথায় থাকে, বিভিন্ন রকম সেন্সর সুইচ, এগুলো প্রতিনিয়ত অপারেট হয়, বিভিন্ন রকম সেন্সর, ধরেন একটা লেভেল, লিকুইড লেভেল সেন্সর, একটা পানিতে থাকে, শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? সো ফিল্ডের যে জিনিসগুলা, সেন্সর গুলা, এগুলা অনেক ক্ষেত্রে হয়, কি বলে, অনেক ক্ষেত্রে শর্ট সার্কিট হইতে পারে। সো শর্ট সার্কিট যখন হবে তখন হাই কারেন্ট ফ্লো করবে না, সো হাই কারেন্ট যদি ফ্লো করে তখন অনেক ক্ষেত্রে এই ইনপুট গুলা, এলইডিটা, এগুলা নষ্ট হয়ে যেতে পারে, তাই না?
একটা সার্চ কারেন্ট প্রবাহিত হলে এগুলো এলইডি টেলডি গুলো নষ্ট হয়ে যেতে পারে। সো সেই জন্য কি করা হয়, ধরেন কোনো কারণে কোনো একটা ইনপুট, ধরেন এটা বাটন হইতে পারে, বাটন প্রেস করে হইতে পারে, কোনো একটা ফটো সেন্সর হইতে পারে। তো এগুলো যখন শর্ট সার্কিট হবে, আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন আপনারা জানেন বাটন টাটন অনেক ক্ষেত্রে শর্ট শর্ট হয়ে থাকে, শর্ট সার্কিট হয়, কারণ প্রতিনিয়ত পুশ করার ফলে এখানে একটা স্পার্ক তৈরি হয় আস্তে আস্তে, আর্ক। ওকে, সো এই কারণে বিভিন্ন কারণে হয় আরো। সো এগুলা শর্ট সার্কিট হইলে একটা সার্চ কারেন্ট প্রবাহিত হয়, প্রবাহিত হইলে এটা গিয়ে ইন্টারনাল সার্কিটটাকে এলইডিটাকে এগুলোকে নষ্ট করে ফেলতে পারে। এই জন্য এটা থেকে অ্যাভয়েড করার জন্য এখানে ডাইরেক্ট ট্রানজিস্টর ব্যবহার করা হয় না, এখানে এই অপ্টোকাপলারের মাধ্যমে আমরা এই ইন্টারনালের যে ট্রানজিস্টরটাকে আছে এটাকে আমরা বায়াসিং করি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা তাইলে কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ও ইনপুটে, তো এই কারেন্টটা এখানে এফেক্ট করবে না, যেহেতু এখানে ডিরেক্ট কোনো কানেকশন নাই। ঠিক আছে, ওকে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন, তাই না, ইন্টারনাল সার্কিটটা। ওকে, এখন আমরা একটু সামনে আগাবো। ইনপুট তো আমরা দেখলাম না, এখন আউটপুটটা দেখবো। আউটপুটও মোরলেস ইনপুটের মতোই। সো আউটপুট কি করে, কোনো একটা আউটপুটকে সিপিইউ তো আগে ইনপুটে বাটন প্রেস করলাম, একটা অন সিগন্যাল পাইলো, তাই না, ইনপুটে 24 ভোল্ট যায়, সেটা ইনপুট ইউনিট কনভার্ট করে 5 ভোল্ট আকারে সিপিইউ তে অন সিগন্যাল দিয়ে দেয়। সিপিইউ যে প্রোগ্রামটা থাকে সে যে ইউজার মেমোরিতে সেভ হয়, ওই ইউজার মেমোরিতে প্রোগ্রাম অনুসারে সে দেখে যে ওই ইনপুটের জন্য কোনো একটা আউটপুটকে অন করতে হবে কিনা। হ্যাঁ, একটা প্রোগ্রাম ধরেন আপনি দিলেন যে এটা 1 নাম্বার আউটপুট, ধরেন এটা একটা 1 নাম্বার আউটপুট, এই আউটপুটটাকে অন করবেন। সাপোজ ধরলাম যে এটার অ্যাড্রেস হচ্ছে 1। ওকে, সো প্রত্যেকটা আউটপুট ধরেন এই পিএলসি তে এখানে 16টা আউটপুট আছে, উপরের দিকে 16টা আউটপুট আছে। ঠিক আছে, সো এই আউটপুট গুলা প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। সো ধরেন একটাতে লাগালাম আউটপুটে, ওটার তো অবশ্যই একটা নাম আছে, মানে অ্যাড্রেস আছে, তাই না। আচ্ছা, সো ওই অ্যাড্রেসটাকে সিপিইউ তখন অ্যাক্টিভেট করতে বলে আউটপুট ইউনিট, যেটা আউটপুট ইউনিটকে বলে তুমি এই আউটপুট ইউনিট একটা অন সিগন্যাল 5 ভোল্ট সে পাঠাই দেয়। ওকে, সো 5 ভোল্ট পাঠাই দেয়, 5 ভোল্ট তখন এই পয়েন্টে পাওয়া যায়, এই আউটপুট পিনে পাওয়া যায়। এখানে একটা ইন্ডিকেটরের এক প্রান্ত 5 ভোল্ট মানে এই পয়েন্টে কানেক্টেড, আর অপর প্রান্ত হচ্ছে এখানে এই যে দেখেন, সরি, হ্যাঁ, অপর প্রান্ত হচ্ছে এই যে দেখেন এই 24 ভোল্টে কানেক্টেড। সরি, এটা হচ্ছে 0 ভোল্টে, এটা হচ্ছে 0 ভোল্টে কানেক্টেড। যখন যে আউটপুটটা অন হয় তখন আসলে এই আউটপুট পিনে তখন পাওয়া যায়। তার মানে এখানে পজিটিভ 24 ভোল্ট আছে, আর এটা আগে থেকে কমনে কানেক্টেড, তাইলে কি হবে, এই ইন্ডিকেটর তখন জ্বলবে। ঠিক আছে, সো আমরা 5 ভোল্ট যখন 24 ভোল্ট পাঠাইলাম বাটন প্রেস করে, বাট সিপিইউ 5 ভোল্ট পাইলো, আবার সিপিইউ ওই দেখলো যে প্রোগ্রাম অনুসারে আউটপুটটাকে অন করতে, সে 5 ভোল্ট ওই আউটপুটে পাঠাইলো, বাট আউটপুটটা এখানে কনভার্ট করে 24 ভোল্টে এখানে এই আউটপুট পয়েন্টে দিয়ে দেয়। ঠিক আছে, ওকে, সো এইভাবে এটা কাজ করছে। আমরা যদি একটু দেখি ভিডিওর মাধ্যমে তাহলে আর একটু ক্লিয়ার হবে, যে দেন সে অন সিগন্যাল পাঠাইলো। ওকে, ফলে এখানকার পজিটিভ 24 ভোল্ট এখানে চলে যায়, এই পয়েন্টে 24 ভোল্ট থাকে, আর এটা থেকে আগেই তো পাওয়ার সাপ্লাই থেকে 0 ভোল্টেজে কানেক্টেড, তাই না, সো এটা অন হয়। ঠিক আছে, আচ্ছা, সো আউটপুট ওয়্যারিং আই থিংক সো ক্লিয়ার। এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আমাদের ক্লাস আছে। ওকে, আচ্ছা, সিঙ্ক ওয়্যারিং, সোর্স ওয়্যারিং এর সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। এখন আমরা সিঙ্ক ওয়্যারিং, সোর্স ওয়্যারিং দেখবো। ওকে, সো পিএলসির অনেক ক্ষেত্রে সিঙ্ক ওয়্যারিং, সোর্স ওয়্যারিং করতে হয়। এখানে পিএলসির এখানে দেখবেন যে 2টা করে স্লট আছে। ওকে, সো একটা মাঝখানে দেখবেন যে একটু ফাঁকা আছে। ঠিক আছে, সো একটা আমরা সোর্স ওয়্যারিং করতে পারি, সিঙ্ক ওয়্যারিংও করতে পারি, যে কোনো স্লট। তো এটা কিভাবে করতে হয়, কেন করতে হয়, এটা এখন আমরা দেখবো। সিঙ্ক, প্রথমে আমরা আসবো সিঙ্ক। সিঙ্ক মানে কি, ডোবা, নরমালি কি সিঙ্ক করা। আচ্ছা, সিঙ্ক আউটপুট, আউটপুটের ক্ষেত্রে আমরা উদাহরণটা দিয়ে দিই। ঠিক আছে, সিঙ্ক আউটপুট কি, এখানে ধরেন একটা আউটপুটে আমরা কিভাবে ওয়্যারিং করা আছে, এখানে 4.5 থেকে 30 ভোল্ট, অর্থাৎ 24 ভোল্ট, তাই না। সো এই 24 ভোল্ট আউটপুটে আমরা দিলাম, 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই আমরা লোডে কানেক্ট করলাম, ধরেন একটা 24 ভোল্টের ইন্ডিকেটর একটু আগে যেটা আমরা জ্বালাইলাম আউটপুটে, এটাই আউটপুটের এখানে একটা ধরেন আমরা কমনে এর আগে আমরা 0 ভোল্টেজ দিলাম না,
বাট এখানে কমনে আমরা সিঙ্কের ক্ষেত্রে, সিঙ্ক আউটপুটের ক্ষেত্রে আমরা পজিটিভ 24 ভোল্ট আমরা দিয়ে রাখলাম। তার মানে এই আউটপুট পয়েন্টে 0 ভোল্ট পাইতে হবে, তাই না? সো পিএলসির যে কমন পয়েন্ট আছে এখানে, তাহলে আমি এখানে কমনে 0 ভোল্ট দিয়ে দিব। যখন সিপিইউ বলবে যে তুমি কোনো একটা আউটপুটকে অন করো, তখন সে একটা অন সিগন্যাল পাঠাই দেয়, তখন আসলে এই কমনের ভোল্টেজটা এখানে ওই পয়েন্টে পাওয়া যায়। সাপোজ এই পয়েন্টে এটাকে আমি অন করতে বলবো, সিপিইউ বলবে, সো এই পয়েন্টে তখন এই কমনের ভোল্টেজটা, কমনে কি কানেক্টেড, 0 ভোল্টেজ কানেক্টেড। সো 0 ভোল্টেজটা এই আউটপুট পিনে পাওয়া যাবে। 0 ভোল্টেজটা যখন এই আউটপুট পিনে পাওয়া যাবে, তখন লোডের এই প্রান্তে 0 ভোল্ট, আর আগে থেকে তো পজিটিভ 24 ভোল্ট এখানে। ওকে, সো এটা অন হবে। তার মানে আমি এটাকে 0 ভোল্টের মাধ্যমে অন করতেছি, 0 ভোল্ট আউটপুটে দিয়ে, তাই না? সো পিএলসি আউটপুট যখন 0 ভোল্ট পাওয়া যায়, এটা হচ্ছে সিঙ্কিং বলে, সিঙ্কিং আউটপুট। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি কি এখান থেকে বুঝতে পারছি, এখান থেকে এটাই প্রতীয়মান হয় যে কোনো একটা আউটপুটকে যখন আমি অন করতে চাই, তখন সিঙ্ক ওয়্যারিং এর ক্ষেত্রে আমি যখন সিঙ্ক ওয়্যারিং করবো, অর্থাৎ কমনে 0 ভোল্টেজ দিব, তখন দেখা যাবে যে পিএলসির কমনে 0 ভোল্টেজ আর লোডের কমনে এখানে পজিটিভ ভোল্টেজ। তো তার মানে আমি বুঝতে পারছি যে এখানে এই পয়েন্টে, আউটপুট পয়েন্টে 0 ভোল্টেজ পাওয়া যাবে। ঠিক আছে, নেগেটিভ ভোল্টেজ। ওকে, সিঙ্ক ওয়্যারিং আমরা তো বুঝলাম। এখন তাহলে আমরা সোর্স ওয়্যারিংটা বুঝি। সোর্স ওয়্যারিং সিঙ্ক ওয়্যারিং এর ঠিক বিপরীত। এখন আমরা যদি সোর্স ওয়্যারিংটা দেখি। আচ্ছা, এই যে দেখেন এখানে লোডের কমনে 0 ভোল্টেজ কানেক্টেড, লোডের কমনে। ধরেন একটা ইন্ডিকেটর আমি জ্বালাইলাম, একটা রিলে আছে, রিলের কমনে আমি 0 ভোল্টেজ দিয়ে দিলাম, আর 4.5 থেকে 30 ভোল্ট, অর্থাৎ 24 ভোল্টের পজিটিভ সাপ্লাই আমি এখানে কমনে দিয়ে দিলাম। কমনে আগে দিয়েছিলাম এখানে সিঙ্কের ক্ষেত্রে 0 ভোল্ট, বাট এখন আমি সোর্স ওয়্যারিং এর ক্ষেত্রে এখানে আমি পজিটিভ 24 ভোল্ট দিচ্ছি, তাই না? ওকে, সো লোডের অপর প্রান্তে 0 ভোল্টেজ কানেক্টেড, আর কমনে এখানে আমি পজিটিভ 24 ভোল্ট। তার মানে এখানে যেহেতু লোডের অপর প্রান্তে 0 ভোল্টেজ কানেক্টেড, তার মানে যখন পিএলসি কোনো একটা আউটপুটকে অন করবে, ওই আউটপুট পয়েন্টে তাহলে 24 ভোল্ট পাইতে হবে, যেহেতু এই অপর প্রান্তটা 0 ভোল্টে কানেক্টেড এটাকে অন করতে হইলে, তাই না? ওকে, তার মানে আমি বুঝতে পারছি যখন পিএলসি বলবে যে কোনো একটা আউটপুটকে অন করো, সে একটা অন সিগন্যাল পাঠাই দেয়। অন সিগন্যাল পাঠাইলে সে কি করে, এই কমনের ভোল্টেজটা তখন এই সাপোজ এই আউটপুটটাকে অন করতে চাই, কমনের পজিটিভ ভোল্টেজটা তখন এখানে চলে আসে, অর্থাৎ 24 ভোল্ট তখন পাওয়া যায়। এখানে 24 ভোল্ট, এখানে 0 ভোল্ট, তখন এটা অন হবে। ওকে, আচ্ছা, সো সোর্স ওয়্যারিং এর ক্ষেত্রে আমি তাহলে কি সিদ্ধান্তে আসতে পারি? সোর্স ওয়্যারিং এর ক্ষেত্রে এটা যখন পিএলসি বলে কোনো একটা আউটপুটকে অন করো, তখন ওই আউটপুট পয়েন্টে পজিটিভ 24 ভোল্ট পাওয়া যাবে। আর সিঙ্ক ওয়্যারিং এর ক্ষেত্রে কি ছিল, যখন কোনো একটা আউটপুটকে পিএলসি অন করতে বলবে, তখন ওই পয়েন্টে 0 ভোল্টেজ পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা, তো সিঙ্ক ওয়্যারিং সোর্স ওয়্যারিং আমরা বুঝলাম, তাই না? এগুলো নিয়ে বিস্তারিত আমাদের আরো ক্লাস আছে, আমরা যখন সিঙ্ক ওয়্যারিং সোর্স ওয়্যারিং করবো, সেগুলোতে আপনারা রেগুলার ভালোভাবে বুঝতে পারবেন। পিএলসির আইও অ্যাড্রেসিং, ইনপুট আউটপুট অ্যাড্রেসিং, সেটা এখন আমরা একটু দেখবো। ওকে, আইও অ্যাড্রেস মানে কি বোঝাচ্ছে? ইনপুট আউটপুট অ্যাড্রেস। আমরা একটু আগে বলছিলাম না, প্রত্যেকটা ইনপুটের একটা ইউনিক অ্যাড্রেস থাকে, আউটপুটের ক্ষেত্রে ইউনিক অ্যাড্রেস থাকে। সো এইগুলো নিয়ে আলোচনা করবো। যদিও একটা পিএলসির মডেল বেঁধে ভুটানে দেখবেন, চায়নাতে দেখবেন আলাদা আলাদা, তাই না? বাট নাম থাকে তাদের, একটা ইউনিক নাম থাকে। ঠিক আছে, সো এখানে পিএলসির ক্ষেত্রেও প্রত্যেকটা ম্যানুফ্যাকচারার তাদের নিজস্ব সিস্টেমে নাম দেয়। ঠিক আছে, এগুলো আমরা ম্যানুয়াল দেখে দেখে করব, কোন ইনপুটের অ্যাড্রেস কি কি নামে ডাকে। আচ্ছা, অমরন পিএলসির ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম যে পিএলসি আছে, আমরা অমরনের ক্ষেত্রে একটা উদাহরণ দেখবো। আমরা সিমেন্সের ক্ষেত্রে এগুলো তো প্র্যাকটিক্যালি করে দেখাবোই আমরা সামনের ক্লাসগুলোতে। আচ্ছা, ইনপুট অ্যাড্রেস একটা ইউনিক নাম্বার থাকে, তাই না? প্রত্যেকটা একটা ইউনিক নাম্বার থাকে, সেটা আমি আগেই বলেছিলাম। ইনপুট আউটপুট ডিভাইস অ্যাসাইন ইন সিঙ্গেল বিট আকারে, সেটা ধরেন 0 0 1 0 0 0 0 1 0 2 0 3 0 4, এইভাবে সিঙ্গেল বিট আকারে সে মানে প্রকাশ করা হয়।
ঠিক আছে, ইনপুটের ক্ষেত্রেও সেম, আউটপুটের ক্ষেত্রেও সেম। অমরনের ক্ষেত্রে এটাকে প্রথম যে অ্যাড্রেসের প্রথমে ওয়ার্ড থাকে, সিএইচ চ্যানেল, চ্যানেলটা ফর্ম করে ওয়ার্ড থাকে। সো অ্যাড্রেস শুধু আমরা এইটুকু দেখতে পাই বা এইটুকু নিয়ে আমরা কাজ করি, বাট এর আগেও অনেক কিছু থাকে যেটা হিডেন। বাট এটা দেখানো হয়েছে, বাট এটা আমরা ব্যবহার করি না অ্যাকচুয়ালি। সামনে গেলে এগুলো আরো বুঝতে পারবেন। সিআইও বলে, কোর আইও, অমরনের ক্ষেত্রে এটাকে সিআইও বলে, অ্যাড্রেসটাকে বলে সিআইও। বিভিন্ন পিএলসির ক্ষেত্রে এটা ভেরি করে, তাই না? আমরা একটা উদাহরণ দিই। সিআইও 0000 মানে কি, প্রথম চারটা তো চ্যানেল, তাই না? লাস্টের দুইটা কিন্তু বিট, তার মানে এটা প্রথম অ্যাড্রেস। এই যে দেখেন 000 মানে প্রথম অ্যাড্রেস। এটার মানে হচ্ছে এটা হচ্ছে বিট আকারেই তো আমরা দেখি না প্রথম অ্যাড্রেস। সিআইও 010003 মানে কি, এটা প্রথম চারটা হচ্ছে 01000 আর লাস্টের দুইটা হচ্ছে বিট, তাই না? সো এইগুলা নিয়ে আমরা শুধুমাত্র কাজ করি। আচ্ছা, সিম্পলিফাই করে যদি আমি লিখি, এই চারটা জিরো তো কোনো দাম নাই, তাই না? একটা জিরো আমি লিখতে পারি, সিআইও 0.00 এই অ্যাড্রেসটা মানে প্রথম অ্যাড্রেসটা। ওকে, সো এর প্রথম চারটা হচ্ছে চ্যানেল, লাস্টের দুইটা হচ্ছে বিট। আর এটাকে যদি সিম্পলিফাই করি 0100 এই জিরোর তো কোনো ভ্যালু নাই, তাই না? সো এই জন্য 100.03 ওকে। সো এই প্রথম চারটা হচ্ছে চ্যানেল অ্যাড্রেস, লাস্টের দুইটা হচ্ছে বিট অ্যাড্রেস। এইভাবে এক্সপ্লেন করা হয়। আচ্ছা, এখন আমরা সিপিইউর আইও মেমোরিটা একটু দেখবো, ইনপুট আউটপুট মেমোরি। আমরা যখন সিপিইউতে যে ধরেন সিপিইউতে আইও মেমোরি থাকে, আইও মেমোরিতে কি হয়, ধরেন কোনো একটা ইনপুট অন হয়েছে, এই অন সিগন্যালটা সে ওই মেমোরিতে সেভ করে রাখে, অফ হইলে জিরো সেভ করে রাখে। আর একটা ইনপুট অন হয়েছে, ওই ইনপুটের জন্য প্রোগ্রাম অনুসারে একটা আউটপুটকে অন করতে হবে, সো ওই আউটপুটের ক্ষেত্রে সে 1 তখন সেভ করে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন কিছু অন অফ যখন হয় তখন সে 1010 এভাবে মেমোরিতে সেভ করে রাখে। সো এগুলো কিভাবে হয় এখন আমরা একটু দেখবো। আচ্ছা, অন অফ স্ট্যাটাস সেন্ডস ফ্রম ইনপুট ডিভাইস টু সিপিইউ ইনপুট। এই যে এটা হচ্ছে ইনপুট ইউনিট, তাই না? আমি যখন বাটনটা প্রেস করব, এখানে পজিটিভ 24 ভোল্ট এই 00 প্রথম ইনপুটটাতে যায়, তাই না? সো এটা যখন 0 ভোল্টে যায়, সরি পজিটিভ 24 ভোল্টে যায়, এটা তো কমনে 0 আছে, তাই না? তখন কি হবে, এই ইনপুটটা অন হবে, ইনপুটের এলইডি অন হবে, ইনপুটটা অ্যাক্টিভেট হবে, তাই না? আচ্ছা, এই যে দেখেন অন সিগন্যাল পায়। সে অন সিগন্যাল পাইলে সে কি করে, সে তো 5 ভোল্ট আকারে সিপিইউ কে জানাই দেয় যে এটা অন হয়েছে, এখানে ভোল্টেজ আসছে, তাই না? আচ্ছা, এখন যখন এই 00 অ্যাড্রেসে বাটনটা যখন প্রেস করে থাকবো, তখন এই 00 অ্যাড্রেসে 1 সে সেভ করবে। এই যে দেখেন এখানে এই 0 অ্যাড্রেসে, এই 0 অ্যাড্রেসে সে 1 সেভ করছে। ঠিক আছে, অন স্ট্যাটাস সে সবসময় 1 হিসাবে সেভ করে, আর অফ স্ট্যাটাসটা সে সবসময় 0 হিসাবে সেভ করে। ঠিক আছে, চলুন তাহলে দেখি। আমি বাটনটা প্রেস করব, প্রেস করলে এটা অন হবে। অন হইলে এই যে দেখবেন এই 0 অ্যাড্রেসে এখন তখন এটা 1 সে সেভ করবে। এই যে দেখেন 1 হয়ে গিয়েছে। আবার বাটনটা ছেড়ে দিলে অফ হয়ে যাবে, তখন এই 0 অ্যাড্রেসে সে 0 সেভ করে রাখবে। ঠিক আছে, ওকে। এভাবে এটা কাজ করছে। সো আমার যদি এই অ্যাড্রেসে না, আমার যদি অন্য অ্যাড্রেসে আমি লাগাইতাম, তাহলে সাপোজ ধরেন আমি 2 অ্যাড্রেসে 02 অ্যাড্রেসে যদি লাগাইতাম এই ইনপুটটা, হয়তো ধরেন এখানে তো আরো অ্যাড্রেস আছে না, ধরেন 02 একটা আছে, আমি এটা এই 02 তে লাগালাম এই বাটনটা। যখন আমি বাটনটা প্রেস করবো, তখন ওই 02 অ্যাড্রেসে, এই অ্যাড্রেস 2 নাম্বার অ্যাড্রেসে সে এটাকে অন করে রাখবে, মানে হাই করে রাখবে, 1 দিয়ে রাখবে যখন এটা অন হবে, বাটনটা আমি যখন প্রেস করব। ঠিক আছে, স্মলেস্ট ইউনিট অফ মেমোরি ইজ বিট। আমরা এগুলো জানি, এগুলো কিছু থিওরিটিক্যাল কথাবার্তা। মেমোরির স্মলেস্ট ইউনিট হচ্ছে বিট, 1 বাইট সমান 8 বিট। সো এগুলো আসলে কোনো মানেই মিন করে না, আমি জানি আপনারা এগুলো সবাই জানেন। ওকে, 1 বাইট সমান 8 বিট। বিট অ্যাড্রেস স্টার্টস ফ্রম 00 থেকে 15 পর্যন্ত। ওকে, বিট অ্যাড্রেস 00 থেকে 15 পর্যন্ত অন্যরকম, তাই না? আচ্ছা, 16 বিট ইকুয়াল টু 1 ওয়ার্ড। ওকে, এইগুলো আসলে এত কিছু ভেতরে বোঝার দরকার হয় না। আমরা যখন প্রোগ্রাম করব তখন 0001 ইনপুটে আমি যখন কোনো ইনপুটটা কানেক্ট করবো 00 লিখে দিলে হবে, 5 নাম্বারে কানেক্ট করলে 05 এ কানেক্ট 05 লিখে দিলেই হয়। এত কিছু আগে এই চ্যানেল টেনেল এই হাবিজাবি লিখতে হয় না। ঠিক আছে, ওকে ওকে। তো এখন আমরা আলোচনা করব প্রোগ্রামিং ডিভাইস। প্রোগ্রামিং ডিভাইস আসলে কি? প্রোগ্রামিং তো প্রোগ্রাম করতে হয় ডিভাইস। আচ্ছা, আমরা যে কম্পিউটার বা ল্যাপটপ আমরা ইউজ করি প্রোগ্রাম করার জন্য,
আমরা তো একটা সফটওয়্যার কম্পিউটারে দিব, তাই না? সো এটা আমরা একটা ল্যাপটপে সফটওয়্যারটা থাকবে, ওটা থেকে আমরা প্রোগ্রাম লিখবো। সফটওয়্যারে আমরা মনিটরিং করতে পারি, অনলাইনে কানেক্ট করে মনিটরিং করতে পারি, এবং কমিশনিং এর সময় ধরেন একটা প্ল্যান্টে নতুন প্ল্যান্ট বসবে, ওখানে বিভিন্ন রকম সেন্সর কোথায় বসবে, এই যে কমিশনিং সেন্সরটা ধরেন পজিশন, ডিস্টেন্স, এগুলা এই পজিশনে থাকার কথা বাট থাকে নাই, আমি দেখবো যে এটা কমিশনিং এর সময় অনলাইনে দেখা যাচ্ছে যে ওখানে সেন্সরটা পাইনি, তো আমাকে আর একটু সামনে আগে আগে এটাকে পজিশনিং করতে হবে। সাপোজ একটা কনভেয়ার আমি সেন্সর লাগাবো, ওকে। সো এই যে আগে পিছিয়ে করে কমিশনিং বা টিউনিং করতে হয় কমিশনিং এর সময়, এগুলো আমরা কিভাবে করি? এগুলো আমরা কম্পিউটারে দেখে দেখে করি। অন হইলে অন স্ট্যাটাস দেখে বুঝি যে না এখন পজিশন মতো আছে, ঠিক আছে। প্রোগ্রাম আমরা লিখি, ওকে। আচ্ছা আচ্ছা, প্রোগ্রাম যে আমি লিখবো এক একটা সফটওয়্যারের জন্য, এক একটা সফটওয়্যারের জন্য, সরি, এক একটা মডেলের জন্য, কিছু কিছু মডেল ধরেন একটা সফটওয়্যারে কিছু মডেল সাপোর্ট করে। যেমন সিমেন্সের ক্ষেত্রে মাইক্রোইনে আপনি S7-200 পিএলসি প্রোগ্রামিং করবেন, সিমেটিক ম্যানেজারে S7-300-400 পিএলসি প্রোগ্রামিং করবেন, টিআই পোর্টালে S7-1200-1500 এবং কিছু কিছু 300-400ও করা যায়, কিছু কিছু মডেল, সব মডেল না, ওকে। তো এগুলো আলাদা আলাদা সফটওয়্যার, ঠিক আছে। লোগো সফটওয়্যার জন্য পুরাতন যেটা লোগো যে অবসোলেট হয়ে গিয়েছে, সো এই লোগো সফটওয়্যার একটা সফটওয়্যার আছে, ঠিক আছে। তো সিমেন্সের ক্ষেত্রে দেখেন 4-5টা বিভিন্ন মডেলের জন্য 4-5টা সফটওয়্যার আছে, তাই না? আচ্ছা, আবার অমরনের জন্য একরকম, মিচুবিশির জন্য একরকম, ডেল্টার জন্য একরকম, এলেন ব্রেডলির জন্য একরকম। সো প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব সফটওয়্যার আছে, ঠিক আছে। আচ্ছা, অমরনের জন্য যদি বলি, অমরনের জন্য যে সফটওয়্যারটা আছে এটা হচ্ছে সিএক্স প্রোগ্রামার বলে। সিমেন্সের জন্য যেটা আছে মাইক্রোইন আছে, সিমেটিক ম্যানেজার আছে, টিআই পোর্টাল, টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন পোর্টাল, এটা খুবই পাওয়ারফুল। আমাদের কোর্সের শেষের দিকে এটা আমরা একটু দেখাবো, এটাতে কিভাবে পিএলসি প্রোগ্রামিং করতে হয়, এইচএমআই প্রোগ্রামিং করতে হয়, এগুলো আমরা দেখবো, ওকে। এটা খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, এটা আধুনিক অনেক সিমেন্সের, এটার মধ্যে পিএলসি, ভিপ, এইচএমআই সবকিছু একটি ইন্টিগ্রেটেড প্রোগ্রামিং আপনি করতে পারবেন। মিচুবিশির জন্য আছে জিএক্স ডেভেলপার, আরো অনেক রকম পিএলসি আছে, এগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে দেখবো। বিভিন্ন রকম পিএলসির জন্য কোন কেবল দরকার, কোন সফটওয়্যার আছে। সো আপনি যখন বিভিন্ন পিএলসি নিয়ে কাজ করবেন, আপনার অনেক ক্ষেত্রে দরকার হয় যে কোনটার জন্য কোন কেবল ইউজ করবো, সেগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। ইউজার মেমোরি, আচ্ছা আমরা এর আগে কি দেখলাম? আইও মেমোরি, ইনপুট আউটপুট মেমোরি। যখন কোন একটা ইনপুট অন হয়েছে, ওই ইনপুটের জন্য ওই মেমোরিতে গিয়ে এটা ওয়ান করে দেয়, তাই না? আচ্ছা, ইনপুট আউটপুটের জন্য। এখন ইউজার মেমোরি, আর একটা কথা আছে, এটা ছিল আইও মেমোরি, এটা হচ্ছে ইউজার মেমোরি। ইউজার মেমোরি মানে মানে ইউজার বলতে বোঝা যাচ্ছে যে মানে আমি ইউজার না। ধরেন আপনি প্রোগ্রামার, তাই না? সো প্রোগ্রাম করলেন, প্রোগ্রামটা করে যখন আপনি পিএলসিতে ডাউনলোড করবেন, তখন কি করবে? ওই প্রোগ্রামটা কোথায় গিয়ে সেভ হবে? বিল্ট ইন প্রোগ্রামটা কোথায় গিয়ে সেভ হবে? ওটা গিয়ে একটা মেমোরিতে তো যাবে, তাই না? ওটা হচ্ছে সিপিইউর ইউজার মেমোরিতে যায়। আইও মেমোরি ইজ ডিফারেন্ট। ইনপুট আউটপুট অন অফ হলে ওই স্ট্যাটাস গুলা আইও মেমোরিতে সেভ হয়, বাট ইউজার মেমোরিতে প্রোগ্রামটা গিয়ে সেভ হয়, ঠিক আছে। ওকে, সো প্রোগ্রাম স্টোরস ইন সিপিইউ ইউজার মেমোরি। ওকে, মাইক্রো প্রসেসর সে কি করে? কন্টিনিউয়াসলি প্রোগ্রাম এক্সিকিউট করে। আমরা স্ক্যান সাইকেলে এই জিনিসগুলো আরো ভালোভাবে শিখবো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা সিম্পল একটা প্রোগ্রাম আছে, লাস্ট ক্লাসেও আমরা একটা সিম্পল প্রোগ্রাম দেখেছিলাম, তাই না? আচ্ছা, এই সিম্পল প্রোগ্রামটা কি মিন করছে? এটা হচ্ছে একটা এনো কন্টাক্ট, ধরেন এটা একটা বাটন না, 0.00, অর্থাৎ প্রথম ইনপুটে আমি বাটনটা লাগালাম, যখন আমি এই বাটনটা প্রেস করব তখন এই 00 অ্যাড্রেসে 24 ভোল্ট যাবে। সে কি করবে? সে একটা অন সিগন্যাল সিপিইউ তে পাঠাই দিবে। সিপিইউ একটা অন সিগন্যাল যখন বুঝে যে এই অ্যাড্রেসটা অন হইছে, তখন প্রোগ্রামে এই এনো কন্টাক্টটা ক্লোজ করলে কি হয়? এদিকে পজিটিভ পাওয়ার সাপ্লাই থাকে, এই পজিটিভ পাওয়ার সাপ্লাইটা এদিকে ফ্লো করে। এটা হচ্ছে একটা আউটপুট কয়েল, 100.03 পয়েন্টে একটা আউটপুট লাগানো আছে, ঠিক আছে। সো এই পয়েন্টে হচ্ছে সো এই পয়েন্টে হচ্ছে এই পজিটিভ 24 ভোল্ট আসে যখন আমি বাটনটা প্রেস করব, তাই না? আর এটা তো আগে থেকে এই যে নেগেটিভ ভোল্টেজে কানেক্টেড, তাই না? ফলে এই এই আউটপুটটা অন হবে। অর্থাৎ এই আউটপুটে আমরা বলছিলাম না যে কোন একটা আউটপুটকে অন করতে বলে, যখন ওই আউটপুটে, এটা হচ্ছে আউটপুটের একটা অ্যাড্রেস নাম, ওই আউটপুটে যদি সোর্স ওয়্যারিং করা হয় তখন পজিটিভ 24 ভোল্ট পাওয়া যায়, ঠিক আছে। ওখানে যদি আপনি একটা রিলে থাকে, তাই রিলেটা অন হবে, অথবা যদি ইন্ডিকেটর থাকে 24 ভোল্টের, ওইটা অন হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে সিআইও 100.03 অন হয় যখন এই
সিআইও 0.00 অন হবে। ঠিক আছে, ওকে। সো ইউজার মেমোরি আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে আলোচনা করব। পাওয়ার সাপ্লাই একটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। পাওয়ার আমরা যেমন আমাদের বেঁচে থাকার জন্য আমরা কি করি, আমাদের পাওয়ার দিতে হয়। আমরা যদি না খেয়ে থাকি 2-3 দিন, তাহলে কি হবে? পাওয়ার থাকবে না, তখন আর কিছুই ভালো লাগবে না। সো কোনো কাজ করতে পারবো না, আস্তে আস্তে শক্তি কমে যাবে। তো এটা তো আমাদের হিউম্যান, এটা আস্তে আস্তে কমে, বাট এটার ক্ষেত্রে হচ্ছে পাওয়ারটা দিলে এটা কাজ করবে, না দিলে এটা অফ থাকবে। ঠিক আছে, পাওয়ার সাপ্লাই। সো পিএলসিটাকে সচল রাখার জন্য আপনাকে এটাকে পাওয়ার দিতে হবে। সো পাওয়ার সাপ্লাই তো সিম্পল, পাওয়ার দিব, বাট এটা নিয়ে আলোচনা কেন? আমি এটা নিয়ে আলোচনা করার একটা উদ্দেশ্য আছে। তো কি উদ্দেশ্য সেটা আমি এখন উন্মোচন করব। পাওয়ার সাপ্লাই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 24 ভোল্টের হয়, 220 ভোল্টেরও আছে, 224 ভোল্ট এসিও আছে। ঠিক আছে, তো জেনারেলি 24 ভোল্টের হয়। তো 24 ভোল্টের এই পাওয়ার সাপ্লাই এর ইনপুটে 220 ভোল্ট থাকে, পাওয়ার সাপ্লাই কনভার্ট করে 24 ভোল্ট ডিসি সাপ্লাই দেয় সিপিইউ তে, পিএলসি তে। ঠিক আছে, আচ্ছা, পিএলসি তে দুইটা ইউনিট থাকে না, একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, সিপিইউ ইউনিট, ওকে, একটা হচ্ছে ইনপুট ইউনিট, আইও ইউনিট। ঠিক আছে, তো যে মডুলার পিএলসি গুলো আছে, এখানে সিপিইউ তে 24 ভোল্ট দিতে হয়, আবার ইনপুট আউটপুটে 24 ভোল্ট দিতে হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে রিকমেন্ড করছি কি, আপনি সিপিইউ এবং ইনপুট আউটপুট আইওর জন্য আপনি আলাদা পাওয়ার সাপ্লাই দিবেন। কেন দিবেন? এখন বলেন যে আমি কেন দিব, আমার দুইটা পাওয়ার সাপ্লাই, খরচ বাড়ায় তো লাভ নাই। অবশ্যই লাভ আছে, কারণ কি সিপিইউটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? ব্রেন। আপনার ব্রেন যদি স্টাক হয়ে যায়, আপনার বডি ফাংশন করবে না, কোনো কিছু আপনি করতে পারবেন না, কারণ সব সিগন্যাল গুলা ব্রেন থেকে আমাদের পুরা বডিতে সার্কুলেট করে। ওকে, সো সো তাহলে আমার আমার এই ব্রেনটাকে সচল রাখার জন্য আপনি লার্নিং করতেছেন কেন, পিএলসি শিখতেছেন কেন? আপনার ব্রেনটাকে তো আপনি ইয়া করার জন্য, তাই না? এটাকে আরো শানিত করার জন্য, তাই তো? আপনি ভালো জব করবেন, ভালো জায়গায় জব করবেন, জব সুইচ করবেন, ভালোভাবে কাজ করবেন, নিজের ডেভেলপমেন্টের জন্য, তো তাই না? আচ্ছা, আপনার কিন্তু ব্রেন ডেভেলপ হচ্ছে এই কোর্সটা করে, তাই না? আচ্ছা, তো এখানে সিপিইউ কিন্তু ব্রেনের সাথে আমরা তুলনা করেছিলাম, তাই না? তো এটাও সিপিইউ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে যে আপনি পাওয়ার সাপ্লাইটা দিবেন, আপনি এটাতে যে খাবারটা দিবেন, আপনি যে খাবার দিবেন, আপনি ওই রকম খাবারই মানে আউটপুটই দিবে সিপিইউ। আপনি যদি ভালো খাবার দেন ওটার জন্য, তো দেখবেন যে ওটা ভালো ফাংশনিং করে। ঠিক আছে, আপনি যদি ভালো খান, ভালো ফাংশনিং করবে। ঠিক আছে, এখানে তাইলে পাওয়ার সাপ্লাইটাও আপনাকে ভালো দিতে হবে। যেহেতু সিপিইউ খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম অনেক ক্ষেত্রে ব্যাকআপ থাকে না, পাসওয়ার্ড করা থাকে আমাদের বাইরে থেকে যে মেশিন গুলো আসে তাদের অথরিটি থাকে। সো কোনো কারণে সিপিইউটা প্রবলেম হলে মেশিন শাটডাউন হয়ে যায়, প্লান্ট শাটডাউন হয়ে যায়। তো অনেক ক্ষতি হয়, কোটি কোটি টাকা লস হয় প্ল্যান্টে, যেটা আমি অনেক দেখেছি। আমি যখন জব করতাম তখন ওই অবস্থায় ওগুলা দেখেছি অনেক, যে একটা প্রোগ্রাম বা কোনো সমস্যা হলে পিএলসি তে কোটি কোটি টাকার প্রোডাকশন নষ্ট, মানে বন্ধ থাকে, লস হয়। ঠিক আছে, আচ্ছা, তো সেটাকে সেভ করে আমাদের তাহলে এক্সট্রা কেয়ার নিতে হবে, তাই না? এক্সট্রা কেয়ার নিতে হবে, তাহলে কি করতে হবে? আমাকে এমন একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে, নর্মাল জেনারেল পাওয়ার সাপ্লাই ইউজ করা যাবে না। ঠিক আছে, তো ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আমরা সিপিইউর জন্য ইউজ করব। ওকে, ইনপুট আউটপুটের জন্য ভালো সাপ্লাই ইউজ করব, বাট আলাদা করতেছি কেন? আলাদা করতেছি এই জন্য, ইনপুট আউটপুট একটু আগে আমরা বললাম যে ইনপুট আউটপুট গুলা কি, বিভিন্ন রকম ইনপুট ডিভাইসে এই ইনপুট কানেক্টেড থাকে, ইনপুট ইউনিটে, আউটপুট ডিভাইস গুলো আউটপুট ইউনিটে কানেক্টেড থাকে। সো ইনপুট আউটপুট ডিভাইস গুলো যেহেতু ফিল্ডে থাকে, সো এগুলা শর্ট সার্কিট হওয়ার পসিবিলিটিস থাকে, যেগুলো যেহেতু কন্টিনিউয়াসলি অপারেট করে। ওকে, সো এই শর্ট সার্কিটটা ইনপুটে চলে গিয়ে ওই চলে যেতে পারে যদি একই পাওয়ার সাপ্লাই হয়। তাহলে ওই ওই রাশ কারেন্টটা, ইনরাশ কারেন্টটা, হাই কারেন্টটা সিপিইউতে গিয়ে সিপিইউটাকে নষ্ট করে দেবে, শেষ। আর মানে শাটডাউন হয়ে গেল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি আলাদা পাওয়ার সাপ্লাই ইউজ করি, সুবিধাটা কি? আলাদা পাওয়ার সাপ্লাই সুবিধা হচ্ছে এটা, যখন কোনো একটা ইনপুটের শর্ট সার্কিটের কারণে ইনপুট ইউনিটটা নষ্ট হলো, ইনপুটের পাওয়ার সাপ্লাইটা নষ্ট হলো, আপনি কিন্তু ইনপুট মডিউলটা আলাদা ইয়া করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এগুলো চেঞ্জ করে একটা সিপিইউ ইউনিটের মধ্যে আলাদা ইনপুট ইউনিট চেঞ্জ করে সেম মডেলের আরেকটা লাগাই দিলে কাজ করবে, কোনো সমস্যা নেই। বাট সেম পাওয়ার সাপ্লাই সিপিইউটা যদি নষ্ট হয়, আরেকটা সিপিইউ এনে দিলে কাজ করবে না, কারণ সিপিইউতে ওই মেমোরি, নতুন সিপিইউতে কিন্তু প্রোগ্রামটা নাই। ঠিক আছে, ওকে, তো এই জন্য সিপিইউটাকে সেভ করা আমাদের জরুরি, গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করবেন, এবং অবশ্যই আলাদা দুইটা পাওয়ার সাপ্লাই, ইনপুটের জন্য একটা এবং ইনপুট আউটপুটের জন্য একটা, এবং একটা হচ্ছে আপনি ইয়ের জন্য ইউজ করবেন, কি বলে, সিপিইউর জন্য ইউজ করবেন। ওকে, সো লাস্ট 1 ঘন্টা কেমন ছিল? লাস্ট 1 ঘন্টা যদি ইউজফুল মনে হয় তাহলে চ্যাট বক্সে ইউজফুল লিখুন।
লাস্ট 1 ঘন্টা কেমন আলোচনা ছিল? যারা গতকালকেও ছিলেন ক্লাসে, গতকালকের ক্লাসটা আমাদের একটা ম্যারাথন লম্বা ক্লাস ছিল, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস। ওকে, সো লাস্ট 1 ঘন্টা কেমন ছিল? ওকে, সো আপনারা অবশ্যই অ্যাটেন্ডেন্স ফিল আপ করবেন। যারা অ্যাটেন্ডেন্স মিস করবেন তারা কিন্তু সার্টিফিকেটের জন্য অ্যালাউড হবেন না। ওকে, সো আমি দেখতে পাচ্ছি সবাই ইউজফুল ইউজফুল লিখছেন। ওকে, সো থ্যাংক ইউ। অনেক কমেন্ট আসতেছে, আমি আসলে এতগুলা পড়তে পারছি না। ওকে, সো অনেক রাশ হচ্ছে। আই থিঙ্ক সো আপনারা অনেকেই জয়েন করেছেন গতকালকে, যারা আপনারা নেক্সট ক্লাসগুলো অবশ্যই মিস করবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে কোনো ক্লাস আপনি মিস করবেন না। ওকে, কাজল মিয়া আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ইউজফুল, আরিফুল, সজিবুর, উৎসব কুমার, তন্ময়, মারুফ, মঞ্জুর, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল। সো ভেরি ইউজফুল, ভেরি ভেরি ইউজফুল। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, সো গতকালকের ক্লাসে আমাদের যে একটা অ্যানাউন্সমেন্ট ছিল কি সেটা, 3 মান্থসের যে ইন্টার্নশিপ, গতকালকে যারা যারা পেমেন্ট করতে পারেন নাই ইন্টার্নশিপ প্রোগ্রামগুলোতে জয়েন করতে পারেন নাই, সো আজকে পর্যন্ত এটা বাড়ানো হয়েছিল। সো আজকে যারা জয়েন করেছেন এই 30 ডেজ, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই 30 ডেজ ফ্রি মাস্টার ক্লাস, এটা কমপ্লিটলি ফ্রি। প্রতিদিন 8টায় এসে জয়েন করবেন, 8টা থেকে 9টা, ম্যাক্সিমাম 9:30 পর্যন্ত ক্লাস হইতে পারে বিভিন্ন সময়। ওকে, সো এই 1 ঘন্টা করে ক্লাস হবে, আপনারা লাইভে থেকে এগুলা জয়েন করতে পারবেন। বাট এটার হচ্ছে এই ফ্রি মাস্টার ক্লাসের রেকর্ডিং অ্যাকচুয়ালি শেয়ার হয় না। ওকে, সো আপনি যদি রেকর্ডিং চান, ক্লাসগুলো রেকর্ডিং চান, অনেকেই বলেছেন যে আমি জয়েন করতে পারবো না, রেকর্ডিং চাই। ওকে, সো এবং 28 দিন আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে, মিনিমাম অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে এবং আপনাকে 28 দিন অ্যাটেন্ডেন্স, মিনিমাম 28 দিন ফিল আপ করতে হবে। ঠিক আছে, ওকে, সো আমাদের একটা বেটার একটা অপশন ছিল, যেটা এটার রেকর্ডিং 3টা কোর্স ছিল, যেখানে পিএলসি সাথে আরেকটা কোর্স ভিএফডি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এবং একটা অটোমেশন ফাউন্ডেশন কোর্স ছিল। 3টা টেকনিক্যাল কোর্সের রেকর্ডিং গুলো আপনারা এই ইন্টার্নশিপে পেয়ে যাবেন। 20টারও বেশি প্রজেক্ট, সোর্স ফাইল ম্যাটেরিয়াল, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হতে পারবেন, টেলিগ্রাম গ্রুপে আনলিমিটেড উইকেন্ড সেশন গুলোতে জয়েন করতে পারবেন এবং 3টা আলাদা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন, সবগুলো লাইফ টাইম গ্যারান্টি। ওকে, সো এটা আজকে পর্যন্তই মানে ইয়া হয়েছিল। এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 6,999, বাট এটা গতকালকে যারা যারা করতে পারেন আজকে পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে এবং এটা আজকে 10টা পর্যন্ত থাকছে এই অফারটা, 1,999। ওকে, সো 1999 টাকায় এটা থাকছে। এই 3টা কোর্স আপনি একসাথে পেয়ে যাবেন এবং এগুলার রেকর্ডিং গুলো আপনারা পেয়ে যাবেন। সো গতকালকে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন আজকে তাদেরকে অলরেডি অ্যাড করে দেওয়া হয়েছে এবং যারা বিকালের পরে করেছেন তাদেরটা অ্যাড করা হবে। ওকে, সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেকর্ডিং গুলা। সো আপনাদের ইন্টার্নশিপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো এগুলার 3টা আলাদা আলাদা কোর্স আপনি নিতে পারবেন এবং সপ্তাহে 3 দিন আমাদের উইকেন্ড লাইভ সেশন থাকে, কিউ&এ সেশন, ওগুলাতে জয়েন করে আপনি আপনার কোয়েশ্চেন গুলো, কোয়ারি গুলো আপনার আমাদের সাথে শেয়ার করতে পারবেন। মানে ওইটা লাইফ টাইম আপনি করতে পারবেন। সো আমাদের এখানে জয়েন করা মানে লাইফ টাইম মেম্বারশিপ। ওকে, আরেকটা বেটার অপশন ছিল যেটা 5 মাসের ইন্টার্নশিপ পিএলসি ভিএফডি অটোমেশন ফাউন্ডেশনের পাশাপাশি হিউম্যান মেশিন ইন্টারফেস, এইচএমআই ডিজাইন এবং অ্যাডভান্স পিএলসি লেভেল 2, যেটা একটা 5টা টেকনিক্যাল কোর্স, পিএলসি 1 এর পরে সেকেন্ড লেভেলটাও এটা এই বান্ডেলের মধ্যে আছে। 5টা টেকনিক্যাল কোর্সের রেকর্ডিং গুলা পেয়ে যাবেন, 30টারও বেশি সোর্স কোড, ফাইল ম্যাটেরিয়াল, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি, টেলিগ্রাম আনলিমিটেড উইকেন্ড সেশন গুলা, 5টা আলাদা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট। ওকে, সো সবগুলা কোর্সের লাইফ টাইম অ্যাক্সেস আপনি পাবেন। ওকে, সো আজকে পর্যন্ত এটা থাকছে। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 9,995 ছিল, গতকালকে এটা এক্সপ্যান্ড মানে এক্সটেন্ড করা হয়েছে, যেটা আজকে 10টা পর্যন্ত থাকছে, যেটা হচ্ছে 2,999। ওকে, সো আমি পেমেন্ট লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, সো আমি আপনাদের কোয়েশ্চেনের আনসার দিব এখন।